চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আজ এই উৎসবের মহাসপ্তমী উদযাপিত হচ্ছে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের সব মন্দিরেই সকাল থেকে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা চলছে। চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলবে পূজার কার্যক্রম। শাস্ত্র অনুযায়ী সকালে নবপত্রিকা স্থাপন করা হয়। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ ৯টি গাছের পাতা। কলা, হলুদ, জয়ন্তী, বেল, দারিম্ব, অশোক, মান ও ধান এই ৯টি উদ্ভিদকে পাতা সহ একটি কলা গাছের সঙ্গে একত্র করা হয়। পরে একজোড়া বেল সহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা পরা বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবার দেবী প্রতিমার ডান দিকে দাঁড় করিয়ে পূজা করা হয়। প্রচলিত ভাষায় নবপত্রিকার নাম কলাবউ। নবপত্রিকার ৯টি উদ্ভিদ প্রকৃতপক্ষে দেবী দুর্গার ৯টি বিশেষ রূপের প্রতীক রূপে বিবেচনা করা হয়। মহাসপ্তমীর আরও তথ্য নিয়ে ঢাকেশ্বরী মন্দির থেকে যুক্ত আছেন সহকর্মী স্বস্তিকা সিংহ। কথা বলবো তার সাথে। স্বস্তিকা, সপ্তমীতে কি কি আচার রয়েছে আমাদের একটু জানাবেন এবং ভক্তরা আজ কি বলছেন? যারা ভক্তরা এখানে এসেছেন তারা কিন্তু ভোর থেকে এসেছেন এবং তারা কিন্তু সবাই অপেক্ষা করছেন, কারণ কিছু সময়ের মধ্যেই সপ্তমীর যে অঞ্জলি, সেই অঞ্জলি প্রদানের যে প্রক্রিয়া, সেই অঞ্জলি যে তারা দিবেন। এবং আমি এখানে অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু আসলে বলছেন যে 1 বছর পূর্তির পর যখন দেবী এসেছেন, সব শঙ্কা কাটিয়ে সব দুঃখ জরা যা আছে সব দেবী সাথে করে নিয়ে চলে যাবেন। কারণ এবার দেবীর আগমন ভালো হলেও গমন ঘিরে একটু সংখ্যা কাজ করছে ভক্তদের মাঝে। তার মধ্যেও কিন্তু তারা আসলে যে আশা এবং প্রত্যাশা, সেই আশা প্রত্যাশা নিয়েই দেবীর চরণে নতজানু হয়েছেন। এবং পাশাপাশি আজকের যে বিশেষ যে পূজার আচারটি রয়েছে, সেটি কিন্তু রয়েছে সপ্তমী বিহিত পূজা। যে সপ্তমী বিহিত পূজার প্রথম যে পর্বটি, সেই পর্বটি কিন্তু ভোরবেলা কলাবউ স্নানের মধ্য দিয়ে হয়েছে। সেই কলাবউ স্নানের পর কিন্তু এখন যে প্রক্রিয়াটি চলছে, আপনি আসলে দেখতে পাচ্ছেন, এই প্রক্রিয়াটি কিন্তু সপ্তমী পূজার যে প্রক্রিয়া, সেই সপ্তমী পূজার প্রক্রিয়াটি চলছে। এবং এই সপ্তমী পূজার এই সামনেই কিন্তু ভক্তরা অপেক্ষা করছে, কারণ সপ্তমী পূজা শেষ হলেই কিন্তু আসলে সপ্তমীর যে অঞ্জলির জন্য আসলে সকাল থেকে ভক্তরা অপেক্ষা করছেন, সেই অঞ্জলিটি কিন্তু হবে। এবং সবাই কিন্তু বলছেন যে এবার যে দেবীর যে গমন ঘিরে যে দেবী এবার আসলে যখন বাবার বাড়ি ছেড়ে চলে যাবেন, তখন দোলায় যাবেন, সেই সংখ্যাটা কাটিয়ে যাবেন এবং দেবীর যে কৃপা সেটি থাকবেন। এবং এখন যে পূজার যে আচারটি চলছে, সেটি কিন্তু দেবীকে ষোড়শা উপাদানে কিন্তু তাকে পূজা করা হয়। যে পূজার মধ্যে কিন্তু আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন এবং বিভিন্ন পূজার উপকরণ দিয়ে প্রথমে দেবীকে সাজানো হয়। সাজানোর পরে কিন্তু দেবীর কৃপা লাভের আশায় কিন্তু এখানে যারা ভক্তরা রয়েছেন তারা পূজা করেন এবং তারপরে কিন্তু দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হয়। এবং সনাতন ধর্মের যারা অনুসারীরা রয়েছেন, তাদের মতে কিন্তু পাপ মোচন আর শান্তির বারতা নিয়ে দেবী আনন্দময়ী আসেন এবং সেই বারতাই আসলে সবার মাঝে তিনি প্রদান করবেন, সেটি কিন্তু সকলে আসলে এখানে যারা এসেছেন, উপস্থিত রয়েছেন, তারা বলছেন। এবং এই যে সকাল থেকেই আসলে মণ্ডপের যে আয়োজন, এই আয়োজনের মধ্যেই কিন্তু মানে পূজার যে বিশেষ যে জায়গা, এখন আসলে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে মণ্ডপটা, প্রতিমাটা আসলে ঢেকে দেওয়া হচ্ছে, কারণ সপ্তমী পূজার যে বিশেষ যে জায়গাটি, সপ্তমী বিহিত পূজার যে অংশ, সেই অংশে কিন্তু এখন দেবীর যে প্রাণ প্রতিষ্ঠার যে প্রক্রিয়া, সেই
প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়াটি কিন্তু এখন হবে এবং ধর্মীয় আচার বা সনাতন ধর্মের অনুসারীদের বা ধর্মগ্রন্থ অনুযায়ী কিন্তু দেবীর প্রাণ প্রতিষ্ঠার যে মূল যে পূজাটি হয় সেটি কিন্তু আসলে সেই সময় কিন্তু কোনো ভক্ত অনুরাগীরা সেই আচারটি আসলে দেখার অনুমতি থাকে না। সেই সময় পুরোহিতরাই শুধু সামনে থাকেন এবং সেই প্রক্রিয়াটি কিন্তু এই ঢাকেশ্বরী মন্দিরের এখন পদ্মা ওপারে সেই প্রক্রিয়াটি চলছে এবং এই প্রক্রিয়াটি শেষ হলেই কিন্তু আসলে সপ্তমী যে অঞ্জলি সেই অঞ্জলি প্রদানের যে কাজ সেই অঞ্জলি প্রদান করবেন এবং সপ্তমী পূজার শেষে কিন্তু পুণ্যার্থীরা দেবীর চরণে আসলে তাদের যে মনোবাসনা রয়েছেন সেই মনোবাসনা কিন্তু আসলে দিবেন। আপনাকে একটু জানিয়ে রাখি, ষষ্ঠী পূজার পর কিন্তু সপ্তমী পূজা, যে সপ্তমী পূজায় কিন্তু দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয় এবং সেই প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়াটাই কিন্তু এখন চলছে। এই প্রাণ প্রতিষ্ঠার পরেই কিন্তু আসলে দেবী যে আসলে বাবার বাড়ি এসেছেন এবং তার যে প্রক্রিয়া, তার যে ইসের প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কিন্তু আসলে শেষ হবে। কিছু সময়ের মধ্যেই আসলে অঞ্জলি প্রদানের যে কাজ, সেই অঞ্জলি প্রদানের কাজ শেষ হবে। অঞ্জলি প্রদানের কাজ শেষ হবে সেই পরবর্তীতে আমি আপনাকে আসলে জানাতে পারবো যে ঢাকেশ্বরী মন্দিরে যারা দর্শনার্থীরা রয়েছেন বা যারা পূজারীরা রয়েছেন তারা আসলে সেই পরবর্তী প্রক্রিয়ায় আসলে তারা পূজার আচার হিসাবে কি রেখেছেন। নওশীন, এই ছিল ঢাকেশ্বরী মন্দির থেকে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আপনাকে ধন্যবাদ।